তো আজকে না আমাদের হচ্ছে এসিটা সার্ভিসিং হয়নি, কারণ একটা পার্টস না নষ্ট হয়ে গেছে। এটা আর একটা কাবাব চলে এসছে, এখন আসলো এসি সার্ভিসিং করতে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 10:30 মতো। তো আজকে না ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, আমি দেখিও নি। তো এই সকালবেলায় দেখলাম, তারপরে হচ্ছে নিজেই বাড়িতে একটু ওয়ার্কআউট করে নিলাম। তারপরে এখন ব্রেকফাস্ট করলাম। ওই ব্রেকফাস্টে ছাতু শরবত, এই গরমের মধ্যে না কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তো এখন এই ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। বাজে হচ্ছে প্রায় 11টা। তো ঘরদর পরিষ্কার করলাম, এখন তাড়াতাড়ি করে স্নান দান করে পুজো দিয়ে নেব, কারণ 12টার সময় আসবে হচ্ছে আজকে আমাদের এসিটাকে সার্ভিসিং করতে। তো হচ্ছে কালকে হঠাৎ করে এসি চালিয়েছিলাম, দেখি এসি দিয়ে না জল পড়ছিল। আর হচ্ছে একবার হচ্ছে গরমের শুরুতে সার্ভিসিং করি, আবার হচ্ছে মিডিল দিকে আর একটা সার্ভিসিং করে নিই। তো এবার এখনো অবধি করা হয়নি। তো হচ্ছে এখন এত গরম পড়েছে না, তো কালকে হঠাৎ করে এসিটাকে চালিয়েছে, দেখি মানে অল্প অল্প জল বেরোচ্ছিল। তার জন্য আজকে বুক করেছে এবং সঙ্গে সঙ্গে ওরা হচ্ছে বুকিং নিয়ে নিয়েছে। তো ফোন করে বললো যে আজকেই আসবে সার্ভিসিং করতে। বেশ ভালো হয়েছে, যা গরম পড়েছে না, আর অমন জল পড়লে একটু ভয়ও লাগে চালাতে। তাই জন্য যখন আমি দেখেছি যে জল পড়ছে তখনই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। তো ও ফোন করে বললো, প্রথমে ফোন করে বলেছিল যে এখনই আসবে, তারপরে কিছুক্ষণ বাদে ফোন করে বললো না, ও বলেছে যে 12টা নাগাদ আসবে। আমার বেশ ভালোই হয়, ততক্ষণে আমার স্নান দান করে পুজো দেওয়া হয়ে যাবে। দেখা যাক যে কখন আসে। আর ঘরদরও পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘরগুলোকে মুছে ঠাকুরের বাসনটাকে পরিষ্কার করব, তারপরে মানে ঠাকুরের বাসনটাকে মেজে তারপরে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। আর আজকেও বাজারে সকালবেলা গেছিল, গিয়ে মাছ নিয়ে এসছে, কারণ অনেক দিন মাছ খাওয়া হয় না। সেই আমরা মঙ্গলবার দিন এসছি, মঙ্গলবার দিন বাড়ি থেকে মাছ খেয়ে এসছি, তারপরে মাছ টাছ আর খাওয়া হয়। আর ওর আর আমার দুজনেরই মানে মাছ খুব ভালো লাগে খেতে, তো মাছ ছাড়া না একদমই ভালো লাগে না। তো তার জন্য আজকে সকালবেলা গেলার পরপর 2 দিন ডিম খাওয়া হয়েছে, আজকে আর ডিমও খেতে ইচ্ছে করছিল না। তার জন্য ও বললো আমি ডিউটি যাওয়ার আগে গিয়ে বাজার করে এনে দেবো। তো মাছ নিয়ে এসে কাতলা মাছ এনেছে, আমি মাছটাকে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি। এখন এই কাজগুলো করে তারপরে গিয়ে হচ্ছে মাছটাকে বসাবার। আজকে বেশি কিছু করব না, একদম সিম্পলই করব, শুধু মাছ আর কালকে ডাল রয়েছে ব্যাস। গরমের মধ্যে না হাবিজাবি কিছু খেতেও ইচ্ছে করে না, এবার তাড়াতাড়ি করে নি, নয়তো না 12টা বেজে যাবে। এখন বাজে হচ্ছে 12:30। তো স্নান দান করে এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম। আর হচ্ছে বলে তো ছিল যে 12টার সময় এসি সার্ভিসিং করতে আসবে, তো এখনো তো আসলো না, দেখা যাক যে কখন আসে। তো এখন যাব, গিয়ে রান্নাটাকে বসিয়ে দেব। আর মাছটাকে তো আগেই নুন টুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগবে না, শুধু জাস্ট মাছের ঝোলই করব। এবার যাই রান্নাটাকে বসিয়ে দিই, নতুন অনেকটা লেট হয়ে যাবে। তো রান্নাঘরে এসে রান্নাটাকে তো বসিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বললাম যে কাতলা মাছ এসে এখনো সার্ভিসিং করতে আসেনি, প্রায় 1টা বাজতে গেল। তো দেখা যাক কখন আসে। তো অলরেডি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে মশলাপাতি করা হয়ে গেছে, আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি একবারে। এই যে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে মশলা করা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটাকেও বসিয়ে দিয়ে দেখো মশলাটা কষে গেছে। আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম বলে আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, বেশি দেবো না। আর দেখো হয়ে গেছে মাছের ঝোল, এবার নামিয়ে নেব। আর এইদিকে ডালটাকেও গরম বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায় গরম, এটা হলেই হয়ে যায়। বাজে হচ্ছে 1:40। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। আর এখনো তো আসেনি, দেখা যাক কখন আসে। আর ওকে একবার ফোন করে দেখতে হবে যে ও লাঞ্চ করতে কখন আসবে। এখন বাজে হচ্ছে 2:30। তো এখন আসলো এসি সার্ভিসিং করতে।
এখন দেখা যাক কতক্ষণ লাগে। এখনও লাঞ্চও হয়নি আমাদের, বলতে ছিল সেই 12টার সময় আসবে, কিন্তু এত অনেক লেট হয়ে গেল। বা দেখা যাক কতক্ষণ লাগে, এরা করে যাবে তারপরে গিয়ে লাঞ্চ করব। বাজে হচ্ছে ওই 3টে মতো। তো ওই এসি তো সার্ভিসিং করতে এসেছিলো, কিন্তু ওদের কোনো একটা স্ক্রু বা কিছু আনেনি, তাই ওরা আনতে গেল। তাই ভাবলাম না এখন লাঞ্চটা করে নিও, বললো আসতে টাইম লাগবে ওদের। চলো এই এখন লাঞ্চ করে নেবো। আছে হচ্ছে ভাত, আলুর চিপস, আছে মাছ, আর রয়েছে হচ্ছে ডাল। লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 6:30। তো আজকে না আমাদের হচ্ছে এসিটা সার্ভিসিং হয়নি, কারণ একটা পার্টস না নষ্ট হয়ে গেছে। তো ওটা ওদের কাছে ছিল না, 1 সপ্তাহ লাগবে ওটা আসতে। ওই জন্য 4-5 দিন পর বা 10 দিনও লাগতে পারে। তো এখন রেডি হয়ে ও আর আমি যাচ্ছি একটু ঘুরতে। ফার্স্টে যাবো হচ্ছে আদিতপুরে, কিছু দরকারি কাজ আছে। চলো এই ফার্স্টে আসলাম পেট্রোল পাম্পে রিফিল করাতে। তো এসেছিলাম আদিতপুরে, যা কাজ ছিল হয়ে গেছে। এখন যাব দেখি সাকচির ওই দিকে। উঠবো? কি গরম। চলো আমরা এখন আসলাম সাকচিতে কিছু খেতে। এখানে একটা কাবাবের একটা দোকান আছে, মানে রেস্টুরেন্ট, এখানেই আসলাম। চলে এসেছি ভেতরে। কি কি পাওয়া যায় ওখানে? কাবাব, মোমো, অনেক কিছুই তো হচ্ছে এদের। কি তুমি বলে কাবাব খাবে? কাবাব খাবো। চলে এসছে, এটা হচ্ছে চিকেন মালাই টিক্কা। এই আর একটা ছিল, ওটা কখন দেবে? দেখা যাক খেতে কেমন হয়। মোটামুটি চাটনিটা ভালো। এটা এই আর একটা কাবাব চলে এসছে, দেখা যাক এটা খেতে কেমন হয়। আগেরটা কেমন লাগলো তোমার? বিশেষ করে চাটনিটা খুব টেস্টি খেতে। এই কাবাবটা আর 1 প্লেট নিলাম, এত টেস্টি ছিল। এটা হচ্ছে কি আবু চিকেন টিক্কা কাবাব। তো আর 1 প্লেট নিলাম, খেতে খুব ভালো এটা। হয়ে গেছে খাওয়া, এখন যাব হচ্ছে বাড়িতে। অনেকটাই লেট হয়ে গেল, এখন তো প্রায় 9টা 9:30 বাজতেই গেল। আজকে অনেক ঘোরা হয়েছে, আদিতপুর, মানগো, বিষ্ণুপুর, সাকচি সমস্ত ঘুরে নিয়েছি। এখন বাজে হচ্ছে 11টা। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই। এসে ডিনারটাকে রেডি করে নিয়েছি। তো যেহেতু দুপুরবেলা মাছ করেছিলাম, মাছ আছে, তার জন্য এসে ভাত করলাম। ভাত অলরেডি হয়ে গেছে। এখন ওই মাছ আর ডালটাকে গরম করে নেব, তারপরে ডিনার করে নেব। অনেকটাই লেট হয়ে গেল, ওখান থেকে খেয়ে এসেছিলাম তো পেটটা ভরাই ছিল, তার জন্য। হচ্ছে ভাত, এখানে আছে বেগুন ভাজা, মাছ, আর রয়েছে ডাল। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো আজকে সকাল সকাল উঠেছি তো ওই 8টা নাগাদ, কিন্তু এখন বাজে হচ্ছে 10টা। এখন যাব হচ্ছে বাজারে, যেহেতু রবিবার দিন, তো সপ্তাহে যে বাজারটা সেটা করতে যাব। আজকে এত গরম না, আর বিভৎস রোদের তাপ। তো ভাবছি মানে যাব কেমন করে, এত রোদের তাপ। তো এখন যাব বাজারে, বাজার করে নিয়ে আসবো। ব্রেকফাস্টও হয়নি, কারণ কিছুক্ষণ আগেই চাটা খেলাম।
দেখি আসার পথে ব্রেকফাস্ট করবো, বাড়িতে এসে ব্রেকফাস্ট করবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.